তাহলে প্রথমে আমাকে এই বেছে নেওয়া লাগবে হচ্ছে 6। এই যে এখানে নেওয়া লাগবে হচ্ছে 6.5। এই পুটের এখান থেকে কমপক্ষে 16 ইঞ্চি নিচে যদি হয় তাহলে এই দোহাতাপানা যে ঘেরটা হবে এটা পারফেক্ট হবে না। তাহলে আমাকে নিচের ঘেরটা জয়েন দিতে হবে, এর মাঝামাঝি আরেকটা মার্জিন দিতে হবে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম, গোলজামা কাটিং ভিডিও, একেবারে ঘরোয়া পদ্ধতিতে। এমনভাবে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন, এমনভাবে বলে দেব যে আপনারা খুব সহজেই, একেবারে যারা নাও কাটিং করতে পারে তারাও সহজেই কাটিং করতে পারবে। একটা পারফেক্ট, ফ্যাশনেবল এবং কমফোর্টেবল একটা গোলজামা। তাহলে আসুন আজকে এই গোলজামা কাটিংয়ের প্রথমে মাপটা জেনে নেওয়া যাক। আমি যে মাপে কাটিং করতেছি এটা 38 থেকে 42, এই মাপে মহিলা কিংবা মেয়েরা পরতে পারবে। এই মাপে আমি যে কাপড় নিচ্ছি এখানে প্রিন্ট কাপড় 3.5 গজ কাপড় আছে। তাহলে আমাকে প্রথমে করা লাগবে এই কাপড়টা একদম সম্পূর্ণ মেলে নিতে হবে। এই কাপড়টা সম্পূর্ণ এখানে 3.5 গজ প্রিন্ট কাপড় 3.5 গজ আছে, আমাকে সম্পূর্ণ মেলে নিতে হবে। আমি প্রথমে 2 ভাঁজ করে নিলাম, এই যে এখানে 2 ভাঁজ। এখন আমাকে এটা কিন্তু লম্বা লম্বা আমি 2 ভাঁজ করে নিয়েছি। এখন আমাকে এই পাশে আরেকটা ভাঁজ দেওয়া লাগবে। এই যে আমি এ পাশেও ভাঁজ দিয়ে নিলাম। আমার লম্বাটা কত ছিল? 45। তাহলে আমাকে নিচে ভাঙ্গার জন্যে, নিচে মরানো সেলের জন্যে আমাকে এখানে 1 ইঞ্চি বাদ দেওয়া লাগবে। এই যে 1 ইঞ্চি বাদ দিয়ে আমি একটা মার্ক দিলাম। মার্ক দেওয়ার পরে আমাকে এই মার্কের এখান থেকে লম্বাটা কত? 45। এই যে 45, এবং সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি, 45.5। তাহলে আমি 45.5 একটা আমাকে মার্জিন দেওয়া লাগবে। এখন আমাকে পুটের মাপ দেওয়া লাগবে। পুট যেহেতু গোল গলা হবে, যদি এক পাশে গোলা হয় তাহলে পুটের মাপ আলাদা, এবং যদি 2 পাশেই গোল গলা হয় তাহলে পুটের মাপ আলাদা। তাহলে আমি আজকে যে এইটা গোল জামাটা কাটিং করব এটাও হবে গোল গলা। তাহলে গোল গলা যদি হয় তাহলে প্রথমে আমাকে এই বেছে নেওয়া লাগবে হচ্ছে 6। এই যে পুটের জন্য এখানে 6। এখন আমাকে মোহরার মাপ নেওয়া লাগবে। মোহরা কত? এখানে নেওয়া লাগবে হচ্ছে 6.5। এই যে আমি 6.5, আমি একটা লম্বা লম্বি মার্জিন দেব। তাহলে এটা আমি পুটের মাপ দিলাম। এটা হচ্ছে পুট, এটা হচ্ছে মহড়া, এবং এটা যে মার্জিনটা দিছি এটা হচ্ছে বডির মার্জিন। এখন আমাকে এখান থেকে, এই পুটের এখান থেকে কমপক্ষে 16 ইঞ্চি নিচে, 16 ইঞ্চি নিচে আমাকে আরেকটা মার্জিন দিতে হবে। এটা হচ্ছে পেটের, এই যে আরেকটা মার্জিন দিলাম, এটা হচ্ছে পেটের। তাহলে আমার বডি কত ছিল? বডি হচ্ছে 40, 4×10 = 40। এই যে 40, এখানে 1 থেকে 1.5 ইঞ্চি বাড়তি। কমর কত? পেট কত ছিল? 37। তাহলে 37-এর 4 ভাগ করলে পরে 9.25, এই যে 9.25, এবং এখানে 1 থেকে 1.5 ইঞ্চি বাড়তি। এই যে তাহলে আমি মাপের মার্কটা দিয়ে নিলাম। এখন এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার মহড়ার মার্জিন। এখন আমি গোল গলা, আমি কিন্তু বক্রম দিয়ে গলা দেবো না, আমি কাপড় দিয়ে গলা দেবো। তাহলে আমি কাপড় দিয়ে যদি গোল গলা কাটিং করি তাহলে আমাকে কাটিংটা কীভাবে করতে হবে? এই যে লক্ষ্য রাখুন, এখানে আমাকে প্রথমে নেওয়া লাগবে হচ্ছে 3। এই যে আমি প্রথমে নিলাম হচ্ছে 3, এবং এই পাশে নেওয়া লাগবে হচ্ছে আমাকে হচ্ছে 5.5। এই যে আমি 5.5 নিলাম। এই যে এটা আমার হলো গলার মার্ক। এখন আমি গোল গলা কাটিং করব। এই যে এই পাশে যে কোণাটা হলো, এই কোণাটা আমাকে বাদ দিতে হবে। কোণাটা বাদ দিতে গেলে আমাকে এইখানে একটা শেপ আনতে হবে। এই যে শেপ আনতে হবে, এটা হচ্ছে আমার গোল গলা। এখন কাটিং করার আগে নিচের যে ইয়াটা, এটা কিন্তু প্রিন্ট কাপড়টা হচ্ছে দোহাতা পানা। এই প্রিন্টটা হচ্ছে দোহাতা পানা। এখন 40 ইঞ্চি বডির এবং 45 ইঞ্চি লম্বা,
ঝুল 45 এবং বডি হচ্ছে 40 যদি হয়, তাহলে এই দোহাতাপানা যে ঘেরটা হবে এটা পারফেক্ট হবে না। তাহলে আমাকে এই ঘেরটা আরও বাড়াইতে হবে। ঘেরটা বাড়াইতে কী করা লাগবে, আমাকে নিচের ঘেরটা জয়েন দিতে হবে। লক্ষ্য রাখবেন জয়েন্টটা কীভাবে আপনারা কাটিং করবেন। জয়েন্টটা এই যে আমি এটা পেটের মাপ দিচ্ছি এবং এটা হচ্ছে লম্বার মাপ, এর মাঝামাঝি আপনাকে আরেকটা, এই যে এর মাঝামাঝি আমি আরেকটা মার্জিন দিচ্ছি এবং এই মাঝামাঝি মার্জিনটা দেওয়ার পরে এখান থেকে এই যে পেটের মাপ থেকে আমি এই যে এই মার্জিনটা দিলাম, এটা আমি কাটিং করব। এখন এইটা যে দিলাম, এই যে মার্জিনটা, এই মার্জিনটা কিন্তু যেটা পেটের মাপ, এই যে লক্ষ্য রাখেন আমি প্রথমেই দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে পুটের, তারপরে মার্জিনটা হচ্ছে বডির, তারপরে মার্জিনটা হচ্ছে পেটের। এখন এই যে পেটের মার্জিন থেকে এবং একদম সর্বনিম্ন এটার মাঝামাঝি, এটার কোনো মাপ নাই, অনুমান করে মাঝামাঝি এখানে আমি একটা মার্জিন দিছি এবং এই মার্জিনের যে সেন্টার মাথাটা এবং এই পেটের মাপের যে এই যে সেন্টার আমি অ্যাডজাস্ট করে দিছি। দেওয়ার পরে আমি এখন কাটিং করব। এই যে লক্ষ্য রাখেন গোল গলা, এই যে আমার কাটিংটা হয়ে গেল। এখন আমাকে করা লাগবে কি, এই যে পুটোর এখানে ধরতে হবে এবং এই কর্নারে ধরার পরে এখানে একটা ভাঁজ দিতে হবে এই পাশে, এই যে ভাঁজটা। এখন এই ভাঁজটা দেওয়ার পরে এখানে কিন্তু একটা যে কোনা বাইর হবে, এই যে এখানে কোনা বাইর হবে, এই কোনাটা এইটা সমান করে কাটিয়ে দেওয়া লাগবে। যখন আমি এই কোনাটা কেটে দিলাম তখন আমার কতটুকু জয়েন লাগবে, এই জয়েনের মেজারমেন্টটা এসে গেল, শেপটা এসে গেল এবং মাপটা এসে গেল। এখন আমাকে এই যে আমি যে কাটিংটা করছি, এখন এই কাপড়টা আমার উল্টে নেওয়ার পরে এই যে তাহলে এখানে জয়েন দেওয়ার পরে আমার অনেকটা ঘের বেশি হয়ে গেল। এখন আমি হাতা কাটিং করব। এখানে এই যে আমি 2 ভাঁজ করে নিছি, 2 ভাঁজ করে নেওয়ার পরে এখানে আমাকে আরেকটা ভাঁজ দিতে হবে। এই যে আমি আরেকটা ভাঁজ দিলাম। এখন যদি আমাকে এই ভাঁজটা কয় ইঞ্চি পরিমাণ দেওয়া লাগবে, 40 ইঞ্চি যদি বডি হয়, আমি যে মাপে কাটিং করতেছি এটা 38 থেকে 42 এই মাপে মহিলা কিংবা মেয়েরা পড়তে পারবে। তাহলে আমাকে এই ভাঁজটা দেওয়া লাগবে হচ্ছে 9 ইঞ্চি। এই যে এটা আমি পারফেক্টভাবে 9 ইঞ্চি আমি নিলাম। নেওয়ার পরে আমার হাতা লম্বাটা কত ছিল, হাতা লম্বা হচ্ছে 18। তাহলে আমাকে প্রথমে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি বাদ দিতে হবে। এই 1/2 ইঞ্চি বাদ দেওয়ার যে মার্কটা দিলাম, এই মার্ক থেকে আমাকে 18 ইঞ্চি লম্বা, এই যে 18 ইঞ্চি লম্বাতে একটা মার্ক দেওয়া লাগবে এবং এখানে নিচে মরানো সেলাইয়ের জন্য এখানে 1 ইঞ্চি 1 থেকে 1.5 ইঞ্চি এই যে বাড়তি নিতে হবে। বাড়তি নেওয়ার পরে তাহলে আমার ইয়াটা কত হচ্ছে, হাতার মুখ কত ছিল 5.5। এই যে আমি 5.5-এ একটা মার্ক করলাম। তারপরে এখানে বাড়তি নেওয়া লাগবে হচ্ছে 1.5 ইঞ্চি। এই যে আমি 1.5 ইঞ্চিতে একটা মার্ক করলাম। এখন আমার হাতার মার্ক হয়ে গেল। এখন করা লাগবে কি, মাথা থেকে কমপক্ষে 5 ইঞ্চি নিচে আমাকে আর একটা মার্জিন দিতে হবে। এই যে মার্জিনটা দিয়ে নিচ্ছি আমি, এই 5 ইঞ্চি নিচে কিন্তু মার্জিনটা দিলাম। দেওয়ার পরে আমি যে এই যে বাড়তি যে মার্ক দিছি, এই মার্ক এবং এই মার্ক আমাকে একসাথে লাগাই দিতে হবে। এই যে আমি লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে আমাকে এইখানে একটা শেপ দিতে হবে, মানে এই কোণাটা বাদ দিতে হবে। কোণাটা বাদ দিব কীভাবে, এই যে